রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, খুব চমকপ্রদের একটা কথা বলবো আপনাদের। সেদিন এক জায়গায় যাচ্ছিলাম, বিকেলবেলা হাঁটতে যাচ্ছিলাম, তা দেখলাম এক ভদ্রলোকরে কারেন্টের খাম্বার সাথে পিঠ মুড়া দিয়ে রাখিছে, মানে হাত দুইটা পিছনে এমনভাবে বাঁধিছে, পাও বাঁধিছে, কোনো দিকে আর নড়ার কোনো পথ নেই। তো মাঝে মধ্যে এই কুঞ্চি দিয়ে কয়েকটা পিটানি ফাটানি দিতেছে, আর সে চিৎকার করতেছে, ওরে মারে বাবারে কয়ে। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ওরে মারেন কে, তো ছেড়ে দেন। তা আমারে কি বলে জানেন, কয়ার ভাই কোয়েন না, আমাদের পুরনো কালের একটা কাঁসার বদনা ছিল, এইটা নিয়ে চলে যাইতেছে। পরে আমি কইলাম, শোনেন, ও তো সামান্য চোর, আমাদের গিয়ে উপরে কত বড় বড় চোররা আছে, তাদের আমরা কিছু বলতে পারি না, হাজার হাজার কোটি কোটি টাকা বাইরে এনে পাচার করতেছে। তখন আমার কথাই ছাড়িয়ে দিল, 2-4 পিটার পাটান দিয়ে। মানে সামনে এক চার দোকানে খাইতে বসছি, তা একজন বলছে যে মুরব্বী আপনি কি ওখানে কি ছিলেন? তাই আমি বললাম জি, ওই যে আমি তো ছাড়াই দিলাম। তো বলছে কি যে লোক ওই ধরে ওরে মারিছে, এই লোক আগে সরকারি বড় কর্মকর্তা ছিল, এই ময়মনসিংহ শহরে 4 থেকে 5টা বাড়ির মালিক। কয় টাকা ইনকাম করছে, সরকারি টাকা, জনগণের টাকা চুরি করে ঘুষ খাইয়ে দুনিয়ার টাকা জমাইছে। এখন তো পিঠ মোড়াতে বাঁধলেও উনারে আগে বান্ধা লাগে, আর উনি একটা ওই পেটের দায়ে চুরি করতে আইছে, আর তারে এইভাবে হেস্তনেস্ত করলো। আমাদের দেশে তো বিচার আচার নাই, আমাদের দেশের সন্ত্রাসীদের বিচার হয় না, চাঁদাবাজদের বিচার হয় না, যারা ব্যাংক লুট করে তাদের বিচার হয় না, যারা টাকা পাচার করে, ঘুষ খায়, সুদ খায়, এদের বিচার হয় না। যারা একজনের জমি আর একজন নিয়ে যায়, জোর করে জমি দখল করে, এতিমের সম্পদ মারে, তাদের কিন্তু কোনো বিচার হয় না। বিচার হয় কাদের জানেন? সিদেল চোর, এদের পাতি চোর, এই 2 টাকা চুরি করে এদের, এরা পেটের দায়ে করে, আর এদের বিচার হয়, আর ওইসব বড় চোরদের বিচার হয় না। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।